বাজার থেকে বর এইরকম সাইজের উচ্ছে নিয়ে এসেছে। এগুলোকে করলা বলে না উচ্ছে বলে বুঝি না। উচ্ছে মনে হয় দেশি যে ছোটোগুলো ওইগুলোই, আর এগুলোকে মনে হয় করলা বলে। বাট যে যাই নামে বলুক না কেন, বাজারের থলের ভিতরে এইরকম মোটা মোটা লম্বা লম্বা টাটকা করলা দেখে আমার কিন্তু মাথার ভিতরে ভূত চেকে গেছে। আজ একটু ভর্তা করে খাবো, একটু ভাতে দিয়ে খাবো। এই ইউটিউব জুড়ে দেখতেছি কত রকমের রান্না হচ্ছে, করলা দিয়ে মাছ, করলা দিয়ে সর্ষে বাটা দিয়ে, মানে কত কিছু। তো আজকে আর ওসব বিগিশিগি না করে আমার খুব হালকা পাতলা খেতে ইচ্ছে করছে। এই করলাগুলো দেখে মনে হচ্ছে একটু ভাতে দিয়ে, আলু দিয়ে করলা দিয়ে ভাত দিয়ে, একটু জান জুড়ে দুটো গরম গরম ভর্তা দিয়ে ভাত খাবো, করলা ভর্তা দিয়ে। তাই জন্য করলাগুলো আমি কেটে নিয়েছি, এই যে এরকম সুন্দর করে ভেতরের দানাগুলো ফেলে দিয়েছি আর এরকম চিকন চিকন করে দিয়েছি, তাহলে সিদ্ধ হতে বেশ সুবিধা হবে। আর সাথে দিয়েছি কয়েকটা আলু। শুধু করলা ভাতে আমার কাছে ভালো লাগে না, আলু আর করলা ভাতে দিয়ে আজকে আমি একটু তৃপ্তি করে দুইটা ভাত খাবো। তো বন্ধুরা, এই যে দেখেন করলাগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। কী আর করবো, ছোটোবেলার থেকেই মাকে দেখছি মাঝে মধ্যে মা হাজার ভালো রান্না হলেও একটু ইচ্ছা করেই করলা ভাতে খেত। আজকে আমিও না দিন দিন মায়ের মতন হয়ে যাচ্ছি, করলা ভাতে খেতে মন চাচ্ছে। এত কিছু রান্না করেছি তারপরেও মনে হচ্ছে যে করলা ভাতেই খাবো। আর বাজার থেকে এমনভাবে নিয়ে এসেছে, দেখতেও এত সুন্দর লাগছে, মনে হচ্ছে আজকে একটু ভাতে দিয়েই খাবো। তার জন্য এক হাঁড়ি ভাত বসিয়ে দিয়েছি মাটির চুলোয়, তার মধ্যেই কেটে ধুয়ে রাখা করলা আর আলুটা দিয়ে দেব। ভাতও হয়ে যাবে, ভর্তাও হয়ে যাবে। ভাত তো হয়ে গিয়েছে, এই যে দেখেন গরম গরম এক হাঁড়ি ভাত, আর এর ভেতরে আছে লুকিয়ে আমার করলা আর আলু। এবার এই গরম ভাতের মধ্যে থেকে না এই ভর্তা বের করাটা আমার কাছে ভীষণ কঠিন লাগে, আর এই ভয়ে আমার আর ভর্তা খাওয়া হয় না। এই গরম গরম বের করাটাও তো ঝামেলা। উফ, আমার হাতে যে কি গরম লাগছিল। আর দেখেন উচ্ছেগুলো সিদ্ধ হয়ে, মানে করলাগুলো সিদ্ধ হয়ে কেমন ফুলের মতো ছড়িয়ে গেছে, প্রত্যেকটার গায়ে বেশ অনেকটা করে ভাত লেগে আছে। সেগুলো সব গরম গরম ছাড়িয়ে নিচ্ছি। প্রচুর খিদে পেয়েছে, আজকে দুটো তৃপ্তি করে ভাত খাবো করলা ভর্তা দিয়ে। আপনারা ভাবছেন এটা প্রচুর তিতে হবে, একটু মানে তিতো হবে না, কিন্তু এর ফ্লেভারটা এত ভালো লাগে, বেশ একটা কাঁচা কাঁচা ফ্লেভার, সে একটা যেন অন্যরকম। যতই বিগিশিগি করে রান্না করেন না কেন, এই ফ্লেভারটা না হারিয়ে যায়। তো যাই হোক, আজকে তো খাবো, দেখতেই পাচ্ছেন কাঁচা ঝাল সর্ষের তেল ঝাল টাল দিয়ে দারুণ করে একটু মাখিয়ে খাবো। উচ্ছেতে ঝাল দিতে চায় না অনেকে, অনেকে বলে উচ্ছে মানে তিতোর সাথে ঝাল যায় না, কিন্তু আমি না উচ্ছের সাথে ঝাল খাই, তো ভালোই লাগে। আর এর জন্য আমি দুইটা কাঁচা ঝাল সুন্দর করে ভেঙে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি এক খাবলা লবণ, আর তারপরে দিয়ে দেবো খাঁটি ঘানি সরিষার তেল দিয়ে ঝাল লবণ আর তেল দারুণ করে একটু কষলে কষলে নেব। কষলে কষলে নেওয়ার পরে ওই উচ্ছেগুলোকে হাত দিয়ে টিপে টিপে একদম ম্যাশ করে ফেলবো। আর তারপরে ওই যে আলু টালু ভাতে যা দিয়েছি দিয়ে এত সুন্দর করে মাখবো না বন্ধুরা। মাঝে মধ্যে আপনারাও একটু এরকম খাবেন, ভালো লাগবে। দেখবেন রান্না ভাজা সকল রকম তো করে খেয়েছেন, এভাবে একটু ভর্তা করে খেয়ে দেখবেন বন্ধুরা, বেশ একটা অন্য রকমের গন্ধ। আর সেই গন্ধে গন্ধে না এক থাল ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। এখানে আপনারা চাইলে পেঁয়াজ রসুন অনেক কিছু ভাজা করতে পারেন, কিন্তু আমি কিছুই করব না, একদম আমার মায়ের মতো করে। আমার মা যেভাবে উচ্ছে ভর্তা বা করলা ভর্তাটা করে, আমি সেভাবেই আপনাদেরকে করে দেখিয়েছি। এভাবেই আমার মা দীর্ঘদিন ধরে খেয়ে আসছে। মা তো মানে কি বলবো, ভীষণ মজা করে খায়। তো আজকেও আমি মায়ের মতো করে করলা ভর্তা করে খাচ্ছি বন্ধুরা। সত্যি কথা বলতে আমারও খুব ভালো লেগেছে। আর বাজারের প্যাকেট থেকে যখন এই করলার দুইটাকে বের করেছিলাম, তখনই আমার মনটা বলছিল আজকে একটু ভর্তা করে খাবো। তো সেটাই, যেটা ভাবা সেটা কাজ। ভর্তা তো আমার হয়ে গেছে, এদিকে গরম গরম ভাত আর ভর্তা, করলা ভর্তা। সত্যি মানে এই ধরনের খাবারগুলো যদি আপনি দুই থালও খেয়ে ফেলেন এক থালের জায়গায়, দেখবেন কোনো প্রকার সমস্যা হবে না। কিন্তু বিরিয়ানি বলেন, মটন বলেন, চিকেন বলেন, তা যদি পরিমাণে একটু বেশি খেয়েছেন, তো শরীরে আইঢায়ের আর শেষ নেই। তো আর কি, ভর্তা তো আমার রেডি হয়ে গিয়েছে। এই যে দেখেন দারুণ করে মেখে নিয়েছি, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আর আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার ভর্তাটা কতটা সুন্দর দেখতে হয়েছে। উপরে একটা কাঁচা ঝাল দিয়ে সুন্দর করে সাজিয়েছি। এটার সাথে কোনোভাবেই লেবু খাবেন না, লেবু খেলে ভালো লাগবে না। আর এখন গরম গরম ভাত আর একটুখানি ভর্তা নিয়ে নিলাম। বাহ, সেই স্বাদ, সেই স্বাদ বন্ধুরা, সেই স্বাদ। তৃপ্তি করে আজকে দুপুরবেলা দুটো খেলাম, আপনারাও খাবেন।